নমস্কার। ভাষার তরীর সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ফাগুনের কি উষ্ণ বলবো না শীত বলবো মাঝামাঝি অভিনন্দন। কেমন কাটছে ফাগুন? বসন্ত এসে গেছে, কিন্তু তার সঙ্গে এই ওয়েদারে ঠান্ডা লাগা, জ্বর সব কিছু শুরু হয়ে গেছে। আমার গলা শুনেই বোঝা যাচ্ছে গলাটা বেশ ধরেছে। আজকে আপনাদের সঙ্গে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, বলুন তো সকলে, দুধ নষ্ট হয়ে গেলে কিসে পরিণত হয়? ছানা অথবা দইতে, কি তাই তো? এই ছানা দইয়ের দাম কিন্তু দুধের থেকে বেশি। আবার এই দই নষ্ট হয়ে গেলে হয়ে যায় পনির, আর পনিরের মূল্য তার থেকেও বেশি। তাহলে পরপর ভুল হতে হতে সেটা দেখা যাচ্ছে মূল্যবান পদার্থে পরিণত হচ্ছে। আপনিও যদি ভুল করে থাকেন, আপনি খারাপ কাজ করেননি, আপনি কোনো না কিছু শিক্ষা তো পেয়েছেন তার থেকে। আসলে ভুল এমন এক জিনিস যা আমাদেরকে দিয়ে যায় মূল্যবান শিক্ষা, সেটাই আমরা পাই ভুলের কাছ থেকে। জানেন তো, ক্রিস্টোফার কলম্বাস একটা ছোট্ট নেভিগেশন ভুল করার জন্য কি বিপত্তিটাই না ঘটেছিল। তিনি আবিষ্কার করে ফেলেছিলেন আমেরিকাকে, না হলে আমরা চিনতাম কেউ? আবার আলেকজান্ডার ফ্লেমিং এর একটা ভুলের জন্য আবিষ্কার হয়েছিল জীবনদায়ী পেনিসিলিন। তাহলে ভুলের দরকার আছে তো? বন্ধুরা, ভুলের দরকার আছে। ভুল আমাদের দিয়ে যায় মূল্যবান শিক্ষা প্রতিটি ক্ষণে। যারা মাধ্যমিক দিয়েছো বা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তাদের মনেতেও সংশয় আছে, আমি সব পারবো তো? সব ঠিকঠাক হবে তো? হোক না কিছু বেঠিক, সেই বেঠিক বা ভুল থেকে শিক্ষাটুকু তো নিতে পারবো, যেটা আমাদের পরবর্তী জীবনে অমূল্য। আর আমরা তো জানি, ফেলিওর ইজ দ্য কি অফ সাকসেস। আসলে যে ব্যক্তিরা মনে করে আমাদের জীবনে কোনো ভুলই নেই, তারা আসলে তাদের দুর্বলতাকেই প্রকাশ করে। তারা জীবনে কিছু শিখতে চায় না। আমাদের এই গোটা ইউনিভার্সটাই আমার মনে হয় একটা গোটা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি থেকে আমরা প্রতিদিন একটু 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 করে শিক্ষা নিয়েই চলেছি। কাজেই ভুলও করব, শিক্ষাও নেব, আবার এগিয়ে যাব। এরই তো নাম জীবন, তাই নাকি? এই কোথাও ভুল হয়ে গেল? যদি কোথাও ভুল হয়ে যায়ও, কোথায় ভুল হয়েছে, আর সেখান থেকেই আমি নেব মূল্যবান শিক্ষা। সঙ্গে থাকতে হবে কার? ভাষার তরী মানে হৈমন্তীর। সঙ্গে থাকবেন, কমেন্ট লিখবেন, ভালো লাগলে শেয়ারও করবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ। আসবো আবার নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন।